ভাবুন তো, সকালে আকাশে উড়ছে শত শত যুদ্ধ বিমান, রাস্তায় চলছে 400-রও বেশি ট্যাঙ্ক, আর 20,000 সৈন্য একসাথে পদযাত্রা করছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি চীনের বাস্তব সামরিক মহড়া। প্রশ্ন হলো, এটা কি শুধু শক্তি দেখানোর জন্য, নাকি ভবিষ্যতের বড় যুদ্ধের প্রস্তুতি? চীনের সামরিক ইতিহাস অনেক পুরনো। প্রাচীনকালে সানজুর যুদ্ধকলা থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় মহড়া করেছে তারা। প্রতিবারই এই মহড়া দিয়ে নতুন বার্তা দিয়েছে বিশ্বকে। চীন এখন দীর্ঘ দূরত্বের মিসাইল, ক্রুজ মিসাইল, এমনকি অত্যন্ত দ্রুতগামী মিসাইলও প্রদর্শন করেছে। এই সব মিসাইল খুব অল্প সময়ে 1000 কিলোমিটারের দূরের লক্ষ্য ধ্বংস করতে পারে। এটি বিশ্বের অন্য শক্তির জন্য বড় চ্যালেঞ্জ। স্থল বাহিনীতে রয়েছে শত শত আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং রোবোটিক অস্ত্র। প্রতিটি ট্যাঙ্ক এতটাই শক্তিশালী যে পাহাড়ি বা মরুভূমির যে কোনো এলাকায় সহজেই চলাচল করতে পারে। চীনের ড্রোনগুলি আকাশে ঝাঁকের মতো উড়ছে। এরা সক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে। সঙ্গে আছে বিশেষ যোদ্ধা বিমান, যা শত্রুর নজর এড়িয়ে চলে। সমুদ্র জুড়ে নতুন জাহাজ, ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন এবং বিমানবাহী জাহাজ প্রদর্শন হচ্ছে। দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি এখন বিশাল শক্তির প্রতীক। চীন শুধু ট্যাঙ্ক বা মিসাইল নয়, প্রযুক্তিও শীর্ষে। সক্রিয় অস্ত্র, উপগ্রহ নজরদারি এবং সাইবার আক্রমণে তারা ক্রমেই এগিয়ে যাচ্ছে। দূরপাল্লার মিসাইল ছাড়াও লেজার অস্ত্র এবং মহাকাশ উপগ্রহ ধ্বংসকারী অস্ত্র তাদের হাতে। এগুলো ভবিষ্যতের যুদ্ধে সবকিছুই বদলে দিতে পারে। চীনের বিশেষ বাহিনী বা কমান্ডোরা মহড়ায় অংশ নিচ্ছে। পাহাড়, জঙ্গল বা সমুদ্র, যে কোনো জায়গায় তারা যুদ্ধ করতে প্রস্তুত। মহড়ার মূল কেন্দ্র হলো দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান। এই অঞ্চলে শক্তি প্রদর্শন মানে শুধু প্রতিবেশী দেশ নয়, পুরো এশিয়ার জন্য বার্তা। এইবার মহড়ায় রোবোটিক যন্ত্র এবং সক্রিয় যুদ্ধযন্ত্র প্রদর্শন করা হচ্ছে। এরা শুধু লক্ষ্য শনাক্ত করে না, নিজেরা থেকেই লড়াই করিবে। ভবিষ্যতের যুদ্ধের ছবি এইখানে দেখা যাচ্ছে। চীন পৃথিবীর চারপাশে উপগ্রহ স্থাপন করেছে। এগুলো তাদের মিসাইল এবং আকাশ পর্যবেক্ষণে সাহায্য করেছে। এক নজরে পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ সম্ভব। মহড়া শুধু চীনের জন্য নয়, আন্তর্জাতিক মানচিত্র প্রভাব ফেলে। প্রতিবেশী দেশ এবং বিশ্ব নেতারা সবসময় চোখ রাখে এই মহড়ার দিকে। চীনের নতুন অস্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ক্ষতি কম হয় কিন্তু লক্ষ্যভেদ নিশ্চিত হয়। এটি শক্তির প্রদর্শনের নতুন রূপ। সৈন্যরা শুধু অস্ত্র চালানো শিখছে না, মানসিকভাবেও প্রস্তুত নিচ্ছে। দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ তাদের যে কোনো পরিস্থিতিতে লড়াই করার যোগ্য করে তোলে। প্রতিটি মহড়া এক বার্তা দেয়, চীন এখন শক্তির কেন্দ্র। এটি কেবল দেশের জন্য নয়, বিশ্বের সব প্রতিদ্বন্দ্বীদের জন্য। চীন এখন একই সঙ্গে প্রতিরক্ষা ও আক্রমণে সক্ষম। চীন নজরদারি এবং পরবর্তী অঞ্চলে হামলার ক্ষমতা দুটোই একসাথে। বায়ুস্থল এবং সমুদ্র তিনটি ক্ষেত্রেই সমন্বিত মহড়া। ড্রোন থেকে ট্যাঙ্ক, সাবমেরিন থেকে যুদ্ধবিমান, সব মিলিয়ে এক শক্তিশালী প্রদর্শনী। বিশ্ব এখন প্রশ্ন করছে, এ কি শুধু শক্তি দেখানো, নাকি নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? চীনের মহড়া শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। চীনের মহড়ায় প্রযুক্তি ও কৌশল একসাথে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অস্ত্র, সবই এক বড় পরিকল্পনার অংশ। মহড়া দেখলে বোঝা যায় ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে। সক্রিয় ড্রোন, অত্যন্ত দ্রুত মিসাইল এবং সক্রিয় অস্ত্র সবই প্রমাণ করে। এখন আপনি জানলেন চীনের সামরিক মহড়ার ছবি। কেবল শক্তি প্রদর্শন নয়, এটি বিশ্বের কৌশলগত অংশ। ফ্যাক্ট পৃথিবী চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ। আরও জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।